আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটি হবে ধর্মপুর টু খড়মপুর। আপনারা দেখতে পাইতেছেন অনেক আয়োজন, বিরাট আয়োজন, নৌকা দিয়ে তারা যাবে। প্রতি বৎসরই কেল্লাসার ওরসের সময় এই ধর্মপুর থেকে না হলেও 7 থেকে 8টি নৌকা ঠিক এভাবেই এরা রঙিন রঙিন কাপড় চোপড় পিন্দিয়ে ডিজে গান বাজিয়ে রং বেরঙের আতশবাজি ফুটিয়ে তারা আনন্দ উল্লাসে কেল্লাসার মাজারে যায়। সো গাইস, ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে কি কি আপনাদের মাঝে তুলে ধরছি। আমার জানা মতে এই 7-8টি নৌকা যে যায়, প্রতিটি নৌকাতেই মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে তারা একটা বিলাসবহুল অবস্থায় যায়, কিন্তু যাওয়ার মাঝে এদের উচ্ছৃঙ্খলাটা বেশি। এই যে দেখেন কি অবস্থা গাইস, এই বিষয়টাই তুলে ধরছি। আপনি মাজারে যাবেন, যান, মাজার জিয়ারত করবেন, মাজারে নফল ইবাদত করবেন, বাৎসরিক ওরস মাহফিলে যাবেন, কিন্তু যাওয়ার যে একটা পরিবেশ আপনারা দেখেন, আর দেখে আপনারা কমেন্টে বলে যাবেন যে কোনো মাজারে কি এভাবে যাওয়া কতটুকু ঠিক বা বেঠিক। আসলে এটা একটা আনন্দ উল্লাসে পরিণত হয়। বাৎসরিক ওরস মাহফিলে যাওয়াটার নিয়ম অন্য ধরনের হওয়া উচিত। এই কারণে অনেক আলোচনা সমালোচনা হয়। দেখেন কি অবস্থা, নাচানাচি, রেশারেশি, নাচানাচি। তো এই বিষয়গুলাই আমি একটু, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্পিড বাড়াইয়া দিছি, বুঝতে পারছেন? এই কারণে একটু বেশি বেশি তাড়াতাড়ি দেখা যাইতেছে, যাতে 3 মিনিট প্লাসের ভিতরেই রাখছি, কারণ ফেসবুকে 3 মিনিটের বেশি ভিডিও মানুষ দেখতে চায় না। তো এই ভিডিওটা আপনারা আসলে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের একটা মতামত রেখে যাবেন। তো এই আশাতেই করছি। এটা প্রতি বছরই হয়। এই যে দেখেন না কি অবস্থা গাইস, আর নাচের ধরন কিন্তু সব এক, সবাই লুঙ্গি ড্যান্স আর লুঙ্গি ড্যান্স আর লুঙ্গি ড্যান্স। এই লুঙ্গি ড্যান্স ভাই সেই কবেই ভাইরাল হয়ে গেছে, এখন কি আর লুঙ্গি ড্যান্স চলে? আপনারা যাচ্ছেন কেল্লা শহীদ গেসুদারাজ বাবার মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে, তো এভাবে তো আপনাদের ফিলিংস নেওয়াটা ঠিক না, ঠিক না? তো আপনারা একটু রিল্যাক্সে নাচেন, অন্য ধরনের নাচ দেন। তো দেখেন না, একটা নৌকা এই যে চলে যাচ্ছে, আর নৌকা সাজাইছে অনেক, আসলেই মানে প্রশংসনীয়। কিন্তু এদের যে ওই যে ডিজে বাজনা দিয়ে যে নাচানাচি, এটা কিন্তু মন্তব্য রেখে যায়। দেখতে পাইতেছেন আসলে গ্রামের মানুষ, বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক মানুষ আইছে। নামে ধর্মপুর থেকে এই নৌকাগুলা যায়। প্রতিটা নৌকাতেই আমাদের এলাকার অনেক জায়গা থেকেই লোকজন আসে, এদের দাওয়াতে আইসা এখানে একত্রিত হয়ে যায়, কিন্তু নামে হলো ধর্মপুর টু খড়মপুর। তো আপনি ধর্মপুরের লোক যদি থাকে 70 জন, বাহিরের আছে আরো 30 জন। তো আপনাদের বলি, আরো ভিডিও আসতেছে, লং ভিডিও, শর্ট ভিডিও, ধর্মপুর টু খড়মপুর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।